রান্নার কাজকে অনেক বেশি সহজ করতে এবং রান্নার স্বাদকে দ্বিগুণ করতে আজকের টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বোতল দিয়ে অনেক সুন্দর জিনিস তৈরি করার আইডিয়াগুলো কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে চলুন প্রথম টিপসটি শুরু করা যাক। বন্ধুরা, আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবে এবং আমার চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা ফলো দিয়ে দিবে, আর অবশ্যই তোমরা বেল বাটনটি চেপে দিবে। এখন আলু নিয়ে যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আলু বাসায় নিয়ে আসার পর দেখা যায় সেটা পচে যায়, তাছাড়া এক কোণা থেকে পচা শুরু করলে সবটাই পচে যায়। তো নতুন গৃহিণীরা অনেক সময় বোঝে না, কিংবা পুরনো গৃহিণীরাও বুঝতে পারে না যে সেটা কিভাবে সংরক্ষণ করতে হবে। আলু রেখে যারা খেয়ে থাকেন তারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন, তাহলে দেখা যাবে এই আলুটা একদমই নষ্ট হবে না। তো আমি কিছু পত্রিকার কাগজ কেটে নিয়েছি। যাদের বাসায় পত্রিকার কাগজ নেই তারা চাইলে খাতার কাগজও ব্যবহার করতে পারেন। তো এই কাগজগুলো প্রথমত আমি ছড়িয়ে রাখছি, দেন আমি এটার ওপরেই কিন্তু আলুগুলো ছড়িয়ে দিব। এমন আলুগুলো নিচে রাখবো যে আলুগুলো একদম তরতাজা এবং পচার কোনো সম্ভাবনাই নেই। তো নিচের অংশ যে আলুগুলো রেখেছি তার উপরে কিছু কাগজ দিয়ে দিলাম। একদম আলুর পাশাপাশি যে আলুটা মিশে আছে তার মাঝখানে আমি কাগজটা দিব। এভাবে দিতে দিতে দেখা যায় উপরের অংশে যে আলুগুলো প্রথমত খেয়ে ফেলবো সেগুলো দিয়ে দিব। দেন আমি এটাতে দিব পত্রিকার কাগজ, একটা নিচে আর একটা দিয়ে দিব। ঠিক এইভাবে যদি আলু রেখে থাকেন সেটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আশা করি টিপসটি আপনারা বুঝতে পেরেছেন এবং দৈনন্দিন কাজে ঠিক এভাবেই এই টিপসগুলো ফলো করে আপনারা কাজে লাগাবেন। তো বন্ধুরা, আমার টিপসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর যদি একটু হলেও আপনারা এই টিপস দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এসব গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে যেন অন্যান্য গৃহিণীরাও অনেক বেশি উপকার পায়, সেই জন্যই বলছি। তো চলুন দ্বিতীয় টিপসে চলে যাই। দ্বিতীয় টিপসটি হলো, আমরা যে কাচের জার বা বয়ম ব্যবহার করে থাকি, অনেক সময় আচার থাকে কিংবা বিভিন্ন খাবার থাকে, তো সেই খাবারের গন্ধটা না রয়েই যায়। তো সেই গন্ধটা কিভাবে থাকবে না সেটাই বলছি। একটা পত্রিকার কাগজ পুড়ে সেই বয়মে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিবেন। আগুনটা নিভিয়ে দেন আপনি যখন ঢাকনাটা লাগাবেন তখন দেখা যাবে একটা ধোঁয়ার সৃষ্টি হবে। এই ধোঁয়াটাই কিন্তু এটার বয়মের যে গন্ধটা সেটা দূর করে দিবে। তারপর যখন এই ধোঁয়াটা শেষ হয়ে যাবে তখন বয়মটা খুলে একটু পরিষ্কার করে নিলেই দেখা যায় যে এটার যে বাজে স্মেলটা ছিল সেটা একদমই চলে যাবে। তো এখন আমি এটা মুছে নিব একটা টিস্যু দিয়ে। চামচের যে গোড়ালিটা আছে সেটা দিয়ে আমি ভেতরে দিয়ে মুছে দিব। যেহেতু হাতটা বয়মে ঢুকবে না তাই বলছি যে চামচের একটা গোড়ালি দিয়ে টিস্যুটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি জারটা মুছে নিচ্ছি। এখন এই জারের ভেতরে আপনি যে কোনো জিনিসই বা খাবারই রাখেন না কেন কোনো প্রকার গন্ধ থাকবে না, একদম গন্ধমুক্ত হবে। তো আমি আপাতত চানাচুর ভরে নিচ্ছি। এখন চানাচুর ভরে এটাতে রাখার পর দেখা যাবে এটাতে শুধুমাত্র চানাচুরের গ্রানই থাকবে, অন্য কিছুর গন্ধ কিন্তু থাকবে না। তো আপনারা চাইলে এই কাচের বয়মগুলো সংরক্ষণ করতে পারেন বা এভাবে মুছতে পারেন। যে কোনো কাচের জার আপনারা ফেলে দিবেন না, কাচের জারে যে কোনো খাবার রাখলে অনেক বেশি ভালো থাকে, বিশেষ করে মধুটা রাখতে পারেন। এখন যে টিপসটি শেয়ার করবো সেটা প্রত্যেকটা গৃহিণী নতুন কিংবা পুরাতন সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম খেয়ে থাকি তো সাথে সাথে দেখা যায় যে এটার যে খোসাটা সেটা ছিলা সম্ভব হয় না। তো সেটা কিভাবে করবেন, একটু হালকা গরম পানি দিয়ে বাদামগুলো ভিজিয়ে রাখবেন, দেন দেখবেন যে এটার চামড়াটা একদম সুন্দরভাবে উঠে এসেছে। দেখুন আমি জাস্ট একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এটার খোসাটা ছিলে নিচ্ছি, এতে করে দেখা যায় একদমই উঠে যাচ্ছে। এই খোসাটা ছিলার পদ্ধতিটা একদমই সহজ, আপনি যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। দেখুন আমি জাস্ট একটু নখ দিয়ে খোঁচা দিয়ে এটার পুরোটা চামড়া উঠাচ্ছি, কারণ গরম পানি দেওয়ার কারণে এটাতে একদম নরম হয়ে গেছে আর খোসাগুলো সুন্দরভাবে উঠে এসেছে। এই তো দেখুন এভাবে করে প্রত্যেকটা বাদাম আমি ছিলে নিয়েছি। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। রান্নাঘরের কাজ দ্রুত শেষ করার জন্য এই টিপসটি কিন্তু ভীষণ জরুরি। তাই আমি বলছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন যে পেঁয়াজ কাটা ছিলা অনেক বেশি ঝামেলার বিষয়। তো সেই পেঁয়াজটা কিভাবে কাটা যায় বা রান্নার কাজে ব্যবহার করা যায় সেটাই বলছি। পেঁয়াজগুলো টুকরো টুকরো করে নেবেন প্রথমে। তো এভাবে টুকরো করার পর দেখা যায় খুব সহজে আপনি রান্না করতে পারবেন শুধুমাত্র হামানদিস্তায় ছেঁচে নিয়ে। তো যারা নতুন গৃহিণী আছেন তারা খুব দ্রুত কাজ করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। তাছাড়া যারা ব্যাচেলর আছে তারা চাইলে এভাবে করে খুব দ্রুত রান্না করতে পারেন। তাছাড়া আদা বাটা যে
পেঁয়াজটা থাকে সেটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করলে খুবই মজা হয় তরকারি বা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। জাস্ট ২-১ বার লোহার ছেঁচুনি দিয়ে ছেঁচলেই এটা ঠিক হয়ে যাবে। অনেকে কাঠেরটা ব্যবহার করে, কিন্তু যে যেটা সুবিধা পায় সেটাই করতে পারে। তো এই অবস্থায় দেখুন পেঁয়াজগুলো কত সুন্দরভাবে হয়েছে। এভাবে দিলে তরকারিতে খুবই ভালো লাগে খেতে। তাছাড়া এটা খুব দ্রুত হয়েছে। এই জন্যই বলছি নতুন গৃহিণীরা কিংবা ব্যাচেলররা যারা আছে তারা কিন্তু এই পদ্ধতিটা খুব বেশি কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, এই টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে অনেক বেশি উপকার পাবেন। এখন যে টিপসটি শেয়ার করছি সেটি হলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে। এখন যে জিনিসটা আমি তৈরি করে দেখাবো, এটা তৈরি করে এই মশলাটা দিয়ে যখন আপনি রান্না করবেন, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অনেকের মাছ তরকারি কিংবা সবজি তরকারি খেতে ভালো লাগে না, রান্না যতই ভালোভাবে করা হোক না কেন স্বাদ পাওয়া যায় না। তো আপনি এই পেঁয়াজগুলো ভালোভাবে কুটে ছিলে আর রসুন নিয়ে আর কাঁচামরিচ নিয়ে একসাথে ব্লেন্ডার করতে পারেন, বা অনেকে পাটায় পিষিয়ে নিতে পারেন। তো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, পেঁয়াজ বেশি পরিমাণে থাকবে, রসুন একটু অল্প থাকবে, তারপরে কাঁচামরিচ অল্প থাকবে। তো দেখেছেন তো পরিমাণটা, এভাবে করে প্রায় ২-১টা আওয়াজ দিলেই দেখা যায় এটা হয়ে যাবে। তো দেখুন এটা আদা বাটা টাইপের হবে বা বেশি মিহি হলেও সমস্যা নেই। এই অবস্থায় আপনি নর্মাল ফ্রিজে ২-৩ দিন রেখে খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রেখে খেতে চান তাহলে সেটা ১৫-২০ দিন খেতে পারবেন। এই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে তরকারি যদি আপনি রান্না করে থাকেন, যে কেউ আপনার তরকারি পছন্দ করবে। আমি এভাবে করি বলেই কিন্তু আপনাদের বলছি যে এটা খুব ভালো লাগে যখন আপনি তরকারিতে রান্না করতে দিবেন। অনেক সময় আমরা অনেক বোতল ফেলে দিয়ে থাকি, তো ১ পোয়া আকারের যে ড্রিঙ্কসের বোতলগুলো থাকে সেগুলো কিন্তু আমরা একদমই ফেলে দিই। সেগুলো আজ থেকে ফেলে দিবেন না, অনেক গুরুত্বপূর্ণ কাজে আমি এটা লাগাবো। এটা আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এটা যে কত কাজে আমি লাগিয়েছি। অনেক সময় দেখা যায় যে এই বোতলগুলো কাজে লাগাবো যে সেই ধারণাটা আসে না। তো আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মনে অনেকটাই ধারণা আসবে যে এটা দিয়ে আমি কিছু একটা করি। তো এই বোতলের যে মুখের অংশটা তার যে নিচে ২ আঙ্গুল আমি নিয়ে নিব। নিচে ২ আঙ্গুল নেওয়ার পর সেটা কেটে নিব, গোল গোল করে কেটে নিব। তো এটা এমনভাবে কাটবো যেন পুরোটা জুড়ে একটা শেপটা সুন্দর থাকে, রাউন্ড শেপ থাকে। তো অলরেডি আমি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। কাটার দিয়ে কাটার পর দেখা যায় যে এটার যদি একটু আঁকা বাঁকা বা তেরা থাকে তাহলে কেচি দিয়ে আপনি এটা শেপ করে কেটে নিতে পারেন। দেখুন আমার একটু বাঁকা হয়েছে, সেটা করে নেওয়া যায় খুব অল্প সময়েই। অনেকেই হয়তো ভেবে থাকে যে ট্রিক্স ভিডিও কিংবা হ্যাক্স ভিডিওগুলো আমরা এমনিতেই দেখাই। তো নিচের যে অংশটা সেটার ওপর থেকেও আমি ২ আঙ্গুল ওপরে কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে অনেকেই হয়তো ভাবে যে এগুলো এমনিতেই দেখাই হয় না। তো আমরা যারা এইসব ভিডিও শেয়ার করি তারা কিন্তু নিজেরা অনেক সময় সেটা পরীক্ষা করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আর যদি সবসময় আমার পাশে থাকতে চান বা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি চেপে দিবেন। এই তো দেখুন অলরেডি বোতলটা প্রস্তুত হয়ে গেছে। প্রত্যেকটা বোতলের নিচ এবং ওপরের অংশ আমি এভাবে কেটে নিচ্ছি। এখন দেখছি যে পুরোটা সাইজটা ঠিক আছে কিনা। তা এখন এটা আমি গ্লু গান দিয়ে আটকে দিব। আটকে না দিলে কিন্তু এটা তৈরি হবে না পুরোপুরি। এখন যে অংশে আমি আটকাবো সেই অংশে গ্লু গানের আঠাটা দিয়ে দিচ্ছি। এভাবে আঠা দিয়ে জোড়া লাগালে এটা কখনোই খুলবে না, আর অনেক বেশি শক্ত থাকবে। আর এই কৌটাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অল্প মশলা কৌটা খুঁজে পাওয়া যায় না, কিংবা একটা পুটলিতে বেঁধে রাখা হয়। তো সেটা না রেখে এই সব কৌটাতে আপনি যে কোনো প্রয়োজনীয় অল্প মশলা আপনি এখানে রাখতে পারেন, বা গুরুত্বপূর্ণ যে মশলাগুলো বা জিনিস রান্নাঘরের সব কিছুই রাখতে পারবেন। তো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। দেখুন একটা একটা করে প্রত্যেকটা এভাবে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এখানে আমি কি রাখছি আপনাদের দেখাচ্ছি। অনেক দিন যাবৎ আমার যে মাছের সসটা আছে, জানি না আপনারা কি বলেন, জোয়ানো বলে এটাকে, এটা আমি একটা কাগজের পুঁটলিতে পেঁচিয়ে রেখেছিলাম। তো এই বোতলটা বানানোর পরে আমি এটাতে রাখতে পেরেছি, আমার নিজের কাছেই খুব ভালো লাগছে। তাছাড়া দেখতেও ভালো লাগে। আর কালো জিরা দেখা যায় যে আমি নর্মাল ফ্রিজেই রেখে থাকি একটা পলিতে করে। তো আজকের পর থেকে আর সেটা করব না, যেহেতু সুন্দর একটা কৌটা বানিয়ে ফেলেছি, এটাতেই রাখবো। তো এইসব ছোট ছোট মশলাগুলো আপনারা চাইলে রাখতে পারেন। তো এখন এটাতে রাখবো ডাল। তো অল্প ডাল অনেক সময় করা হয়, হাতের কাছে রাখা হয় না। তো যে কোনো ডালই
আপনি রাখতে পারেন, মুগ ডাল, মসুর ডাল বা যে কোনো মশলাও রাখতে পারেন। হাতের কাছে এটা ছিল তাই রেখে আপনাদেরকে দেখাচ্ছি। তা অলরেডি ডালটাও ভরা হয়ে গেছে। এখন সবগুলোর মুখ লাগিয়ে আপনাদের সাথে সবগুলোই দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগে। রান্নাঘরের সৌন্দর্য বাড়াতেও এটা অনেকটাই সাহায্য করে। তো বন্ধুরা, আজকের টিপস কিংবা আইডিয়া থেকে কোন আইডিয়াটা আপনাদের বেশি কাজে লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।